ওম সতমা সদগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা মৃতং গময় আবির্ময়ে অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘোচাও অসাদ হইতে মোরে সাদ পথে নাও জ্ঞানের আলো জেলে আধার ঘোচাও মরণের ভয় যাক আমার করো দেখা দিয়ে ভগবান সংহার মরণের ভয় যাক আমার করো দেখা দিয়ে ভগবান সংহার অসাদ হইতে মনে সাদ পথে নাও জ্ঞানের আলো জেলে আধার ঘোচাও অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো জেলে আধার ঘোচাও করুণায় আশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে করুণায় আশীষ ঢালো রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো জেলে আধার ঘোচাও অসাদ হইতে মরে সাদ পথে নাও জ্ঞানের আলো জেলে আধার ঘোচাও
ঝরিয়া পরম শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ঝরিয়া পরম শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ঝরিয়া পরম শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। ঝরিয়া পরম শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। অসৎ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধারে ঘোষাও। অসৎ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘোষাও। অসৎ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধারে ঘোষাও। অসৎ হইতে মরে সাধ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘোষাও। গলাতে বেশ জোর আছে। সবার থেকে ভালো গায়। গীতা ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থানগত প্রিবা ইয় ইসমরে পুণ্ডরীকাক্ষং সবাহি অভ্যন্তর সুচি অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম এন সরাসরং তৎপদং দর্শিতং এন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়তে সর্বদেবতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নং 1। ইয়ং বিবস্বতে ইয়ং প্রাপ্তবানঃ ভবায়ং বিবস্বান মনোবে প্রাহ মনুর ইচ্ছা কবেহ অব্রবীত। অর্থাৎ শ্রী ভগবান বললেন, আমি এই অব্যয় যোগ প্রথমে সূর্যকে বলেছিলাম। সূর্য সেই যোগ মানব জাতির জন্য সাপুত্র মনুকে বলেছিলেন এবং মনু সাপুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। গীতার মা মাহাত্ম্য সর্বপরিষদ গাভ দগ্ধ গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দগ্ধং গীতা অমৃতং দদৌ। সবাই মনে আছে, তাই না? সবাই মনে রাখতে হবে। আর কেন মনে রাখতে হবে বলেছি, এরপরে এরকম নাম্বারিং করা হবে, নাম্বার বলা হবে, সেইভাবে শ্লোক বলতে হবে। তারপরে নিজেরাও বলার সময় নাম্বারটা বলতে হবে, কত আছে কত নাম্বার, এটা পড়েছি। কারণ এইটা যদি আমরা বলতে পারি, আমি একটা শ্লোক বললাম,
নাম্বার বলে দিলাম, সে বাড়ি দিয়ে আবার বসবে যে এই নাম্বারে আসে কি। তাহলে সে যে দেখলো না, সে যা বলছে ঠিক আছে, সেই জন্য নাম্বারটা আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। তো আমি যে কথাটা বলছিলাম যে আগামীকালই ব্যাঙাতে ওদের বৈশাখ মাসের প্রত্যেক দিন অনুষ্ঠান, ওই মাঠে যে মাঠে আমি ক্লাস করি। তো এই ইতিমধ্যে আমার একদিন ওখানে অনুষ্ঠান করে আসতে হয়েছে। তো আমার অবশ্য কীর্তনের দল নিয়ে গেছিলাম, অন্যান্য বছর কীর্তনের দল নিয়ে যাইনি, আমার মতন আমি। আমাদের কীর্তনের দলের আবার একটু লম্বা করে গায়, তো ওই জন্য আর নিয়ে হয় না। তো যাই হোক, এখন ওই মঠের যে পরিচালক, তার একটা উদ্দেশ্য রয়েছে যে যত গীতা স্কুলে ছেলে মেয়েরা আছে তারাই একদিন চালাবে। এখন সেই দিনটা আগামীকাল। এখন সেই ছেলে মেয়েদের কথা সার না আসলে হবে না, তাহলে আমার যাওয়া লাগবে, এই যাওয়া লাগবে। দেখি এখন এত রাত্রে আসা হবে না, এদিকে লোক যাবে না, দেখে যেতে হবে। তো এই যে আমরা একটু জিজ্ঞেস করে নিলাম যে গতদিনের পড়াটা আসলে মনে আছে উচ্চারণ করতে গেলে এবং বলতে হবে, এবং প্রাপ্ত ইমম, কি বললাম আমি? রাজস্বয় বিদু সকালে নেহ মহতা ইয়োগ নষ্ট পড়ন্ত। আমাদের শব্দগুলো কিন্তু আমরা জেনে নিলাম। আমাদের যা লেখা আছে, যারা গৌরচন্দ্র বর্মনের বইটাই ঠিক আছে, আমি যা বলছি তাই আছে, কিন্তু এই বই বাদে যাদের বই যদি থাকতো তাহলে তাদের সমস্যা হতো। কারণ ওই ইয়োগ নষ্ট পড়ন্ত হোক মানে যোগ নষ্ট পড়ন্ত হচ্ছে, হ্যাঁ, সেই যোগকে ইয়োগ উচ্চারণ করা, তাই না? তাহলে আমরা আবার বলি, এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা ইয়োগ নষ্ট পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা ইয়োগ নষ্ট পরন্তপ। এটা আমরা শব্দগুলো জানলাম, উচ্চারণটা ঠিক করলাম। আমরা অনেক সময় হয়তো সুরটা আসছে না মনে, শ্লোকটা বলতে হবে। শ্লোক এমনি বললে হবে না, হবে। গীত মানে গীত তো গান, তার সঙ্গে আপত্তায় যোগ করি যখন গীতা, তখন গান দিয়ে বলা হচ্ছে, তাই না? কিন্তু আমরা গান না গেলেই তো বলি, হবে না? হবে, সেটাও। তো এইটা আমরা সেই সুর দিলাম না, অথচ বললাম। সুর অনেক, অনুষ্ঠান শব্দ ছাড়া আরো সুর আছে, যে সুরগুলো দিয়ে বললেও এই পাঠটা ভালো শোনা যায়। তো আমরা এবার অনুষ্ঠান শব্দে পাঠটা দেওয়ার শুরু করি। এবং পরম্পরা প্রাপ্ত ইমম, আরেকবার, রাজস্বয় বিদু, আবারও, তারপরে কি? এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা ইয়োগ নষ্ট পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্বয় বিদু সকালে নেহ মহতা
যোগ নষ্ট করণ তপ। এবার তোমাদের কাছ থেকে আমি শুনি, তোমরা সবাই সংসারে বলে এবং পরম্পরা। বললে না কি না বলে বসে আসো কে? তুমি বলো নি কেন? বলো। না বলে তো হবে না। লাল গেঞ্জি উপরে ঠিক লাল, নিচে মূলত সবারই হয়ে যাবে আমার মনে হচ্ছে, সবার সুরটা একই সঙ্গে বেজেছে। তো মানে এই যে আমার হাত পা চোখ কর্ণ নাসিকা সব আছে, এর মধ্যে আমিটা, আমি তো বলি আমি এই করেছি তা করেছি, আমিটাকে মানে রসিকের একটা ইয়া ছিল, কবি গানে ছিল, মানে একজন কাঁঠাল চেন দিয়ে, তো কাঁঠাল কিনে নিয়ে কাঁঠালে আমি বলছি যে এটা কি ভূষণ দেখাইছে আগে ভাই, উপরে সে কাঁঠাল তা বলছে এটা ছোবড়া। এই ছোবড়ার মধ্যে কি এই যে কোষ কোষ মানে আটি আটি বলে ওইটা কোষ, তো কোষের মধ্যে ওই যে একদম শক্ত ওটা কি বলে ওটা আটি। আবার ওই কাঁঠালের মাঝখানে যে ঘুঙুরির মতো একটা আছে ওটা কি, তা ওরা বলছে যে ওটা সেই কি করে লাঠি করে, তাই না? এরকম বলছে। তো সবটা শোনার পরে বলছে কাঁঠাল কই, সবটা বলার পর বলছে কাঁঠালটা কই। আসলে আমি তো আমি, তাই না? এটা হাত, এটা পা, এটা চোখ, এটা চুল, এটা কান, এটা আমিটাকে আমিটা সেটা দরকার। তো আমিটা এমন একজন যাকে দেখাই যায় না, দেখা যায় না। কেন দেখা যায় না? পরমাণু কি দেখা যায় না? পরমাণু দেখা যায়, অণুটাই প্রায় দেখা যায় না। তো অণু অনেক ভাগের এক ভাগ হলো পরমাণু, অনেক ভাগের এক ভাগ, তাহলে তা কি দেখা যায়? অণুই প্রায় দেখা যায় না, তারপরে পরমাণু দেখবো কি করে? তো আমাদের আত্মাটা হলো কি পরমাণু স্বরূপ, মানে একেবারে সূক্ষ্ম একটা বস্তু, কিন্তু তার পাওয়ারটা বড়। সূক্ষ্ম জিনিসের পাওয়ার বড় হয় না, ছোট জিনিসের পাওয়ার বড় হয় না, তাই না? তোমরা হিরোশিমা নাগাসাকির নাম শুনেছো? সে আবার মেরিদুল বলছে সে আবার হিরোশিমা নাগাসাকি জাপানের দুটো শহর, যেখানে পারমাণবিক বোম ফেলা হয়েছে। তো সেই জায়গা এখনো মাটি পুড়ে লাল হয়ে আছে, আর সেখানে ছেলে মেয়েরা যারা জন্মগ্রহণ করে তারা প্রতিবন্ধী হয়ে যায়, কানা পোড়া বোবা কানে কানা। তো সেই দ্বিতীয় মহাযুদ্ধ কবে হয়ে গেছে, সেই অ্যাকশনটা এখনো রয়ে গেছে। তো বোমটা ছিল কি বললাম? পারমাণবিক বোম। পারমাণবিক মানে কি? পরমাণু দিয়ে যে বোমটা তৈরি হয়েছে তারে বলে পারমাণবিক বোম। বুঝা গেছে? তো ওই বোমের দায়িকা শক্তি কি রকম, মানে কতক্ষণ ফটে? বোম তো ফেললি ফটে, কতক্ষণ ফটে জানি? আরে বাবা, একটা বোম ধর এত বড় বানাইছে, বেশ এত বড় একটা বোম বানাইছে, এই বোম ফেলবে, ফেললি ফটবে না? ফুটে ধরো 10 ভাগে 10 জায়গায় পড়ে, 10 জায়গার এক জায়গা তো ওই যে ফুটিয়ে আবার 10 জায়গায় পড়ে, সেই এক ভাগ 10 ভাগের এক ভাগ যে জায়গায় পড়েছে সেই জায়গাতে আবার ফুটি আবার 10 ভাগ, মানে সবগুলো এইভাবে ফুটতে যাবে, তাহলে কি হবে অবস্থাটা ভাবতে হবে। তো ফুটতে যখন পরমাণু সেই জায়গা না যাওয়া পর্যন্ত ও ফোটার তালি থাকবে।
সেই জন্য পরমাণু এই সূক্ষ্ম জিনিসের দাহিকা শক্তিটা খুব কঠিন। আমার ভিতরে যে আমি, সে কিন্তু পরমাণু স্বরূপ, মানে একেবারে সূক্ষ্ম। এই পাওয়ারটা খুব বড় পাওয়ার। পৃথিবী বাবু ভিতরে এই আত্মাটা বেরিয়ে গেল, পৃথিবী বাবু আসলে, তাই না? আর নড়ল, সবাই আত্মীয় স্বজন যারা ছিল বলে তাড়াতাড়ি কাটলা বানাও, শ্মশানে নিয়ে চলে আত্মা। যারা যাদের জীবনটা আছে, মানে তার মধ্যে আত্মা, তো সে আত্মা কি ছোট বড় হয় না, সবার মধ্যে আত্মা একই রকম। তাই আমরা সেই আত্মাকে বুঝতে শিখছি, কারণ আমরা আত্মাকে এইভাবে বোঝার চেষ্টা করি। সর্বোপরি আমরা ভিতরে আরো কিছু আলোচনা করে ফেলেছি। আমরা কি সত্যি সত্যি খাওয়ার সময় সেই মন্ত্রটা বলছি? ভুল আছে কার? পদ্মনা ভাই, ঠিক আছে। আর একটা মন্ত্র আছে, বিভিন্ন মন্ত্র আছে। সূর্য প্রণাম মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র আমরা জানি, ওম জবা কুসুম, তাই না? ওটা ও ছাড়া আর একটা মন্ত্র আছে, ওম ব্রহ্ম মুরারি ত্রিপুরান্তকারী বারুষী ভূমিসুত বুধস্য গুরুস্য শুক্র শনি রাহু কেতু কুর্বন্ত সার্বে মম সুপ্রভাতম। মানে একবার ঘুম ভাঙলো, বিছানায় বসে পড়ে এই মন্ত্রটা বলে তারপর বিছানা ছাড়তে হবে। ব্রহ্ম মুরারি, এই জ্ঞানের আগে আমাদের অধ্যায়ের নামটা কি ছিল? কর্ময়। এই কর্ময়, আসলে কর্ম না করলে জ্ঞান আসবে? মানে বই পড়ব না, তাহলে কি আমি ওই পরীক্ষায় ভালো লিখতে পারবো না? তার মানে কি আমাদের কর্মটা আগে করা লাগবে, তারপরে সেই কর্ম করার পরে আমার জ্ঞানটা আসলো, আর জ্ঞানে আমার এবার উপলব্ধি আসবে, তাই না? আমরা আবার একটু বলি, দেখি কেমন মনে আছে। এবং পরম্পরা প্রাপ্ত ইম রাজস্বয় বিদো সকালে নেহ মহতা যোগ নষ্ট করুন তপ এবং পরম্পরা প্রাপ্ত ইম রাজস্বয় বিদো সকালে নেহ মহতা যোগ নষ্ট করুন তপ। আমরা আরেকবার বলতে পারি, একাকার আমরা পড়াটা একটু